অসময়ে এসে আপনাদের বিরক্ত করার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আর তাছাড়া আপনি দাঁড়িয়ে কেন, বসুন। না না, ঠিক আছে, আপনি বলুন। আপনি সেদিন তো স্পটে ছিলেন। অলোকবাবুর কন্ডিশন এত ফাস্ট খারাপের থেকে গেল যে আপনাকে ফোন না করে আমার কোনো উপায় ছিল না। আর যেহেতু আপনার বাড়িটা হসপিটালে খুবই কাছে, আপনি তখনই সেখানে পৌঁছেছেন। কিন্তু এত করেও তো যাওয়াটা আটকাতে পারলাম না। এটা তো কারো কিছু করার নেই, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। দেখুন, কয়েকটা কথা জানার জন্য আমি এখানে এসেছি, যদি আপনারা সাহায্য করেন খুব ভালো হয়। হ্যাঁ বলুন। আচ্ছা, অলোকবাবুর কি হাই ব্লাড সুগার ছিল? মানে যাদের হাই ব্লাড সুগার থাকে তাদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, সেরকম কিছু? সেরকম আমরা কিছু তবে তিথি ভালো বলতে পারে। কিরে তিথি, তুই কিছু জানিস? না, থাকলেও আমাকে কিছু বলেনি। আচ্ছা, অসুস্থ হওয়ার আগে কেউ না শরীরটা একটু ভেঙে গিয়েছিল, মানে অজ্ঞান টজ্ঞান হয়ে যাওয়া? না, এমনিতে বাড়িতে তো কখনো হননি, তবে সেদিনকে হঠাৎ করে হাসপাতালে। হ্যাঁ, সেটা আমি জানি, আমি তো ওয়ার্ডে ছিলাম। আচ্ছা, ওই টেস্টের রিপোর্টগুলো তো আপনারা দ্য কিওর থেকে করেছিলেন, তাই না? হ্যাঁ, রিপোর্টটা পেয়েই আমি ডক্টর রায়ের কাছে জমা দিয়ে দিয়েছি। বাই এনি চান্স ওই রিপোর্টের ফটোকপি যদি হাতে থাকে তাহলে? না না, আমাদের কাছে ওর সমস্ত ফটোকপি টপি কিছু নেই। আমি স্পেশালি বলছিলাম ব্লাড টেস্টের একটা ফটোকপি, মানে স্যারের খুব দরকার। কিসের দরকার? কেস যখন মিটে গেছে তখন ওটা নিয়ে উনি কী করবেন? কেস মিটে গেছে মানে? কেস মিটে গেছে মানে আমরা অভিযোগ তুলে নিয়েছি, তখন তো আর এ নিয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না। ও, আপনারা কেস উইথড্র করে নিয়েছেন? বাহ, খুব ভালো করেছেন। স্যার যে কোনো ভুল কাজ করতে পারেন না, এটা যে আপনারা বুঝতে পেরেছেন, এর জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভুল বা ঠিক এ সম্বন্ধে আমরা কিছু জানি না, তবে আমরা টাকা পেয়ে গেছি, বাস। এ নিয়ে কোনো মাথা ঘামানোর আমাদের প্রয়োজন নেই। টাকা? কিসের টাকা? অলোকের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা। স্যার, কেসটা উইথড্র করার জন্য আপনাদের টাকা দিয়েছে? খুব আশ্চর্য লাগছে না? যদিও টাকাটা উনি দিয়েছেন, কিন্তু ওই সামান্য কটা টাকা না দিলেও কিছু এসে যেত না। উনি এসে হাত জোর করে ক্ষমা চাইলেই আমরা কেসটা তুলে নিতাম। তিথি, ওই সামান্য কটা টাকা দেওয়ার আগে ওনার ভাবা উচিত ছিল আমরা ভিখিরি নই। তিথি তুই চুপ কর। কেন চুপ করবো দাদা? কোনো অন্যায় কথা তো বলিনি। তা ওনাকে এ সমস্ত কথা বলছিস কেন তিথি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ, আপনি কিছু মনে করবেন না, আপনি প্লিজ আসুন। আসলে বুঝতেই তো পারছেন এত বড় একটা শোক। প্লিজ ডাক্তারবাবু। নমস্কার। তিথি, প্লিজ দাদা, আমার এখন আর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। আমাদের সময়টা কিরকম খারাপ যাচ্ছে দেখছিস? সেটা 3-4 দিনের মধ্যে কোনো একটা পেশেন্ট পার্টি দেখা নেই। এটা কত বলবো গুরু? বল। তুমি যে মাইন্ড করবে না বলো। আরে বল না। বলবো। আরে বল না। গুরু, জানো গুরু, আমাদের পাড়াতে না, হ্যাঁ। বিশ্বাস করো গুরু, একটা লোক আছে মাইরি, হ্যাঁ, তোমার হাতটা একবার দেখিয়ে দেবে। ধর, ওরা তো সমস্ত স্টোন প্রেসক্রাইব করবে, ক্যাশ সাই নিতে বলবে, মুন স্টোন নিতে পারবো, ওতে কিছু হবে না। আরে দরকার হলে নেবে গুরু, দরকার হলে নেবে। শোনো, তোমার হাতটা দাও, এখানে একটা পড়েছো, হ্যাঁ, আর একটা স্টোন পড়বে, ঠিক আছে? দেখবে সালারা সব অসুস্থ হয় না, আমাদের হসপিটাল লাইন দিয়ে আছে, লাইন দিয়ে আছে, লাইন দিয়েছে। তাদের সবাই ওই জ্যোতিষীর কাছে যেত, একটা করে স্টোন পড়তো, নার্সিংহোম খুলে বসতো, আর সেখানে তোমার মতো লাইন দিয়ে সমস্ত অসুস্থ পেশেন্ট আসতো। ওটা টুপি মারা কেস। তোমার না একটা কথা হলো, কিছুতেই তুমি সালা বিশ্বাস করো না মাইরি। দেখ, যাকে শোন না। হ্যাঁ বলো। দাদার কেসটা কি হলো বলতো? ঘন ঘন মদন ঘোষের সাথে মিটিং করছে। আমিও বুঝতে পারছি না মাইরি গুরু, অপোজিশন পার্টি, অপোজিশন পার্টি ওই একই হলো। আচ্ছা, এত প্রেমের কি আছে তুমি বলো তো মাইরি? হ্যাঁ, আমার মনে হয় ওই দাদার আর অপোজিশন পার্টির ওই মদন ঘোষ, ওরা দুজনে মিলে নক্ষত্র রায়কে নিয়ে কোনো ছক করছে। গুরু একটা কথা বলবো, হ্যাঁ বল না। আচ্ছা, দাদার সাথে নক্ষত্র রায় তো সাপে নেউলে, হ্যাঁ, তাহলে আমি সেই কথাটাই তো বলছি, যে সাপে নেউলের সম্পর্ক অনেক সময় না
হ্যাঁ প্রয়োজনে মিটে যায়, বুঝতে পারলি? ব্রো হুম, একটা কথা বলবো? হ্যাঁ। আমাদের যে আছে না নির্মলদার কেসটা নিয়ে কোনো হুপ করলো না, কি করলো না? হুপ করলো না। আরে মুভ করলো না। ওই 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 একই হলো, তুমি বলো মাইরি, ঠিক করেছে বলো শোন না, তো। ইউনিয়ন রুমে গিয়ে দাদাকে আমাদের ধরতে হবে। ধরে যে ডাক্তার আমাদের পথের কাঁটা ছিল, সেই কাঁটা না উপরে ফেলে দাদা তাকে যত্ন করে রাখছে। কেসটা কি? হ্যাঁ, অপোজিশন পার্টির ওই মদন ঘোষের সাথে ওর এত পীড়িতের কি আছে? বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। হুম, এই রহস্যটা আমার জানতে হবে। আমি তো কল্পনাও করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু কোনো মানে নেই। এভরিথিং ইজ ওয়ার্থলেস। ডক্টর সেন, আপনার কি হয়েছে আপনি আমাকে কিন্তু বলতে পারেন। আই মিন, আপনি এভাবে একা একা কষ্ট পাচ্ছেন, সেটা যদি একটু আমার সাথে শেয়ার করতে চান, আপনি বলুন না কি হয়েছে কি আপনার। করে বলবো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। ডক্টর রয়। স্যার? স্যার। স্যার কি হয়েছে স্যার? মানে স্যার কিছু করেছেন? কি করেছে সেটাই তো আমি। আচ্ছা সিস্টার, একটা কথা বলুন তো, ভ্যালুস, এথিক্স, এগুলো কি কোনো মানে নেই? যারা এগুলো নিয়ে বাঁচতে চায় তাদের কি হবে? ডক্টর রয় যদি এগুলো করেন তাহলে ডক্টর সেন, আপনি আপনি স্যারের সম্বন্ধে এসব প্লিজ কি বল। স্যার স্যার করবেন না। স্যারকে স্যার বলতে আমার, দেখুন তো কার ফোন। হ্যালো। আচ্ছা, শুভ্রাংশুকে একবার দিন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ 1 মিনিট হোল্ড করুন। ডক্টর সেন, স্যারের ফোন। কার ফোন? ডক্টর রয়ের ফোন আছে আপনার জন্য। বলুন আমি চেম্বারে নেই। আমি বলে দিয়েছি আপনি আছেন, প্লিজ ফোনটা ধরুন। আমার কথা বলতে ভালো লাগছে না, বলুন আমি ব্যস্ত আছি। ডক্টর সেন, এটা কিন্তু স্যারের ফোন। যা বললাম তাই বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ স্যার, ডক্টর সেন বলছেন, উনি এখন একটু ব্যস্ত আছেন। আপনি শুভ্রাংশুকে বলুন ফোনটা ধরতে, অত্যন্ত আর্জেন্ট। আচ্ছা 1 মিনিট, আমি বলছি আর্জেন্ট। 1 মিনিট স্যার। স্যার উনি বলছেন আর্জেন্ট। স্যার আমি এখন একটু ব্যস্ত আছি, পরে আপনাকে ফোন করছি। আই এম সরি। ওকে। আপনি আপনি কি তো স্যারের সঙ্গে। বললাম তো যে আমার কথা বলতে আর ভালো লাগছে না। এরপর হয়তো তাকে সম্মান দেখাতে আবার পারবে। আপনি স্যারের সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না। আফটার অল উনি আমাদের সকলের সিনিয়র। সিনিয়রকে সিনিয়রের মতো আচরণ করতে হয়। আপনি ডক্টর সেন, কেন আজ আপনি স্যারের প্রতি এত বেশি অশ্রদ্ধা দেখাচ্ছেন? আমি আমি কখনো আপনাকে এরকম করতে দেখিনি। যতদিন উনি শ্রদ্ধা পাওয়ার মতো কাজ করে এসেছেন আমরা তাকে শ্রদ্ধা করেছি, কিন্তু কি করেছেন উনি? কি করেছেন? কি করেছেন বললে আপনিও তাকে শ্রদ্ধা করতে পারবেন না। উনি অলোক মিত্রের ফ্যামিলিকে ঘুষ দিয়েছে।
আজকে আমি মেন্টালি খুব রিল্যাক্স ফিল করছি। ডক্টর রয়ের জন্য আমাকে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কোনদিন হয়তো শুনবো উনি ডক্টর লাহিড়ী, ডক্টর বসাক, ডক্টর পান্ডের সঙ্গে ওঠা বসা শুরু করেছেন। আই এম সরি টু সে ডক্টর সেন, আপনি নিজে একজন ডক্টর হয়ে আর একজন ডক্টরের সমালোচনা করছেন একজন নার্সের সাথে। এটা কি আপনাকে বিশেষ শ্রদ্ধার পাত্র করে তুলছে ডক্টর সেন? আমি চলি। এই শোনো, তুমি এলে? কি বলবেন তাড়াতাড়ি বলুন। বাবা, এত তাড়াতাড়ি কি আছে? তুমি কি আজকাল নক্ষত্র রায়ের বদলে হসপিটালে ডাক্তারি শুরু করে দিচ্ছ নাকি? শোনো, তোমাকে যেভাবে কাজ করতে বলেছিলাম সেভাবে করছো তো? আর একটা কথা মনে রেখো, ডক্টর বসাক আর ডক্টর পান্ডে অনেক বড় বড় নার্সিংহোমের সাথে যুক্ত। তারা যদি ইচ্ছে করে তো একটা ভালো মাইনের চাকরি তুমি পেতে পারবে, কথা মনে রেখো, বুঝতে পারলে? হ্যাঁ, আরেকটা কথা, তোমার ওয়ার্ডে যদি কোনো বেড খালি হয় তাহলে ভ্যাকেন্ট রেজিস্টারে ওঠার আগে সেটা তুমি আমাকে জানাবে, বুঝতে পারছো? কিন্তু ভ্যাকান্ট রেজিস্টার তো আমি দেখি না, অনিমাদি দেখে। ওর কথা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি খালি খালি হলে আমায় খবর দেবে, অনিমাদির ব্যাপারটা আমি বুঝে নেব। ঠিক আছে, আমি এখন যাই, কেউ দেখে ফেলবো। কেন? কেউ দেখে ফেললে কি হবে? তবে গোপনে ব্রজলালের সাথে প্রেম করছে, তাহলে তোমার ভালোই হবে, অন্যকে ঘাটাবার সুযোগ পাবে না, বুঝলে? আরেকটা কাজের কথা তোমাকে বলতে হচ্ছে, তুমি এই কাজটা করবে। শোনো, এদিকে এসো। স্যার। আরে ডক্টর সেন, কি ব্যাপার? আপনি বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। না স্যার, এটুকু পথ আমি যেতে পারবো। আমি আপনার চেম্বারে গিয়েছিলাম কিন্তু আপনাকে না দেখতে পেয়ে এখানে। কি ব্যাপার? স্যার, আপনার সঙ্গে একটা ব্যাপার একটু কথা ছিল। কি ব্যাপার বলুন, মানে যদি সময় থাকে আর কি। না স্যার। আর যদি মনে করেন যে একটু বেশি সময় লাগবে তাহলে চলুন এটা কোথাও কফি কর্নার যাই। না স্যার, ওকে, টাইম লাগবে না। আচ্ছা। আসলে আপনাকে একটা ইনফরমেশন আমি দিতে চাই। ইনফরমেশন? কি ব্যাপার? গতকাল আমি অলোক মিত্রের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা। আপনি তো জানেন যে ওই ফাইল থেকে টেস্ট রিপোর্টটা মিসিং। তো আমি গিয়েছিলাম এটা জানতে যে অলোক মিত্রের সুগার অ্যাটল ছিল কিনা। আচ্ছা, তো সেখানে গিয়ে যা শুনলাম তাতে করে কি শুনলেন? শুনলাম যে ওরা ডক্টর রয়ের এগেনস্টে সমস্ত কেস উইথড্র করে নিয়েছে। আচ্ছা, দ্যাটস ফ্যান্টাস্টিক। না স্যার, অনেক টাকার বিনিময়ে ওরা কেসটা উইথড্র করেছে। মানে ডক্টর রয় কম্পেনসেট করেছে, রাদার বলা ভালো যে উনি কম্প্রোমাইজ করেছে। ডোন্ট গেট আপসেট। আসলে এইসব সিচুয়েশনে মানুষকে অনেক কিছু করতে হয়, কিন্তু ডক্টর রায় আমার তো মনে হয় না এরকম কিছু করবেন। স্যার, আমি তো এটাই বুঝতে পারছি না যে এত দূর এগিয়ে উনি কম্প্রোমাইজ করতে গেলেন কেন, ওয়াই? আমার কিন্তু মনে হচ্ছে ডক্টর সেন যে এর পেছনে অন্য কোনো কাহিনী আছে, আমাদের এটা ফলো আপ করতে হবে। এনিওয়ে, ডোন্ট গেট আপসেট, উইল সি। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট।
হ্যালো, হ্যাঁ বলছি। আপনি একটু কালকে ফোন করুন আমাকে। না, আজকে বলতে পারছি না, আমি একটু ব্যস্ত আছি। আপনি কালকে ফোন করুন। হ্যাঁ, নমস্কার। শুনুন, আমার ঘরে কোনো লাইন দেবেন না তো আপনি? আমি একটু ব্যস্ত আছি। না না, কোনো লাইনই নয়। হ্যাঁ, আমাদের সবাই সুখ শান্তির চেয়ে তোমার সম্মানটাই বড় হয়ে দাঁড়ালো এখানে। তাই তাই ব্রেকফাস্ট খেয়ে গেলেন? না। হ্যাঁ, শুভ্রাংশু। ও সম্বুদ্ধ। আর শুভ্রাংশু কোথায়? তো আসবে? আচ্ছা, ঠিক আছে। এলে তুমি বলো যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। গেল কোথায়? আলো জ্বলছে না। এই নিন ডাক্তারবাবু, চাবি। বৌদি যাওয়ার সময় পাপ্পুদের বাড়িতে রেখে গেছে, বলে গেছে আপনি আসলে দিয়ে দিতে। বৌদিরা কোথায় গেছে? এটা তো বলতে পারবো না ডাক্তারবাবু। কখন বেরিয়েছে ওরা? সকালবেলাতেই, আপনি চলে যাওয়ার পর। সকালবেলায়? হ্যাঁ। আমি আসি তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ, যাও। জীবনের পথ